সিভি আর ছবি এনেছি। আবার না, এই ছেলেটাকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ছেলেটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে আর দেখতে শুধু ভালো। দেখ, তোমাকে কতবার বলছি আমি এখন বিয়ে করবো না, আর আমার তো অলরেডি পছন্দের একটা ছেলে আছে। সেটা তো বলেছিস, কিন্তু ছেলেটা তো কিছু করে না, চাকরিটা বেকার একটা ছেলে। তো কি বিয়ে করে খাওয়াবে কি? হ্যাঁ, চাকরি নাই, চাকরি হয়ে যাবে। বা সারাক্ষণ আমাকে বলতে থাকে একই কথা, সিভি দেখাও, ছবি দেখাও। আর মেয়ে এদিকে আছে কি এক বেকার ছেলে, কি যত সব ঝামেলা আমার। তোমাকে যেটা করতে বলছিলাম সেটা করছো, আমাকে সিভিটা দাও। ও, গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম, সময় পাইনি। জি মহাশয়, জনাব সাহেব, আপনি এত কাজ করেন, আপনার এত ব্যস্ততা, তো আপনি আমাকে বিয়ের পরে কি খাওয়াবেন আমি একটু শুনতে চাই। আমি কেন তোমাকে খাওয়াবো? বিয়ে করলে খাওয়াতে হবে না? ডায়েট করবা, তুমি শশা খেয়ে সারাদিন পার করে দিবা। আচ্ছা আচ্ছা, এই কথাটা আপনি আমার মাকে যেয়ে বলতে পারবেন? অবশ্যই পারবো, আলবাত পারবো। ও আচ্ছা, তাহলে কবে যাচ্ছেন? আমি কবে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আমার মার সাথে? ফোন দিছো কেন? আমি তোমাকে মানা করছি না ফোন দিবা না। আচ্ছা না, শোনো শোনো, তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে। কালকে একটু দেখা করো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? সেটা আমি দেখা হলেই বলবো। আজকে সূর্য কোন দিকে উঠেছে? ফুল, আমার পাঞ্জাবি পরে আসছে। ঘটনা কি? ফারা আসলে বিয়ে করতে চাচ্ছে না, এখন বিয়ে করতে চাচ্ছে না। জিহান ছেলেটা অনেক ভালো, এরকম ছেলে আজকাল পাওয়া যায় না। ওর নিজের একটা পছন্দ আছে, পোস্ট গ্রাজুয়েশন শেষ করে এখন চাকরির চেষ্টা করছে। এই বয়সে টুকটাক আবেগ থাকে, এগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক না। আবেগ দিয়ে জীবন চলে না। ডাকো। ফারা, বাবা ডাকছে তোকে। তোমার মা বললো তুমি নাকি এখন বিয়ে করতে রাজি না। আমি আগে মাস্টার্সটা শেষ করি, তারপর বিয়ে করার কথা চিন্তা করছি। শোনো মা, এদের একটা বিয়ের বয়স আছে। মাস্টার্স তুমি বিয়ের পরেও কমপ্লিট করতে পারবে, এছাড়া অন্য কোনো বিষয় আছে? না বল। মেয়েকে বোঝাও জীবনটা ছেলে খেলা না।